আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বোন আমার, একটু চিন্তা করে দেখুন, আমাদের কিছু ভুলের কারণে আমরা শুধু নিজেদেরই নয় অন্যদেরও গুনাহের পথে নিয়ে যাচ্ছি। এই ভুলগুলো আমাদের জন্য জাহান্নামের দরজা খুলে দিতে পারে। আসুন এমন কিছু ভুল পয়েন্ট আকারে আলোচনা করি, যাতে আমরা সচেতন হতে পারি এবং অন্যদেরও সাবধান করতে পারি। 1. নিজেদের ছবি ও ভিডিও প্রকাশ করা। নিজের ছবি, নিজের সৌন্দর্য প্রকাশ করা সোশ্যাল মিডিয়ায় ইসলামের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। অন্যদের দৃষ্টি আকর্ষণ করা ফিতনার কারণ হয়। পুরুষদের মনে খারাপ চিন্তার উদ্বেগ করলে সেই গুনাহের অংশীদার আপনিও হবেন। 2. পর্দার বিধান লঙ্ঘন করা। ভিডিওতে বা ছবিতে এমন পোশাক বা আচরণ করা যা ইসলামের পর্দার আদেশের পরিপন্থী। পর্দা নারীদের মর্যাদা রক্ষা করে, তা লঙ্ঘন করা মানে আল্লাহর বিধান অমান্য করা। 3. বিনোদনের নামে হারাম কন্টেন্ট তৈরি করা। মিউজিক, নাচ বা অশালীন কন্টেন্ট তৈরি করা যা ইসলামে হারাম। বিনোদনের জন্য যদি আপনি নিজে গুনাহে লিপ্ত হন এবং অন্যদের সেই কন্টেন্ট দেখতে বাধ্য করেন, তবে তার শাস্তি বহুগুণ হয়ে যাবে। 4. দুনিয়াবি স্বার্থে গুনাহ প্রচার করা। ভিউজ, ফলোয়ার বা মনিটাইজেশনের জন্য এমন কন্টেন্ট তৈরি করা যা ইসলামের নির্দেশ অমান্য করে। গুনাহ প্রচার করলে তা আরো বড় পাপ হিসেবে গণ্য হয়। 5. পুরুষ দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করা। লাইভে এসে চেহারা বা কণ্ঠস্বর ব্যবহার করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করা। এটি সরাসরি ফিতনার সৃষ্টি করে, গুনাহের কারণ হয়। 6. মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য মিথ্যা বা অতিরঞ্জিত কাহিনী বলা। আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে ঘৃণা করেন এবং তা জাহান্নামে নিয়ে যায়। 7. গুনাহর সাথী তৈরি করা। আপনার কন্টেন্ট যদি অন্যদের মধ্যে হারাম কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, তবে আপনি শুধু নিজের নয় তাদের গুনাহের অংশীদারও হবেন। কিয়ামতের দিন এই গুনাহের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। 8. ইসলামিক বিষয়ের অবজ্ঞা করা। পর্দার বিধান বা ইসলামের অমান্য। 8. ইসলামিক বিষয়ের অবজ্ঞা করা। পর্দার বিধান বা ইসলামের অন্যান্য আদেশকে হালকা মনে করা। আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করা মারাত্মক পাপ এবং তা ইমানের দুর্বলতার লক্ষণ। 9. দুনিয়াবি লোভে আল্লাহকে ভুলে যাওয়া। অর্থ, জনপ্রিয়তা বা দুনিয়ার অন্য কোনো লোভে পড়ে আল্লাহর বিধান অমান্য করা এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। 10. হারাম কাজকে সাধারণ বা স্বাভাবিক করে তোলা। এমন কাজ করা বা প্রচার করা যা হারাম, অথচ সেটিকে হালাল বা সাধারণ মনে করানো। এটি মানুষের ঈমান দুর্বল করে এবং ইসলামের মূলনীতিকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় বোন আমার, মনে রাখুন, আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি কাজ দেখছেন। আমরা যা কিছু করছি তা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।